1994 সালে 23 সেপ্টেম্বর আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের জন্য খুলনা হয়ে ঈশ্বরদী সৈয়দপুরে ট্রেনে চড়ে যাওয়ার সময় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে তার উপর গুলি চালায় দুর্বৃত্তরা। তখনকার সময় আদালতে একটি হত্যাচেষ্টা মামলা করা হয়। পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় আজ হাইকোর্টের রায়ের পর সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে ঈশ্বরদী থেকে আসা বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় আহত হয়েছেন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তার। বুধবার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরে আহত সাংবাদিককে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। এ সময় বৈশাখী টেলিভিশনে মাইক্রোফোন ও ক্যামেরা ভাঙচুর সহ মারধর করা হয় আরও কয়েকজন সাংবাদিককে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রায় ঘোষণার পর বেলা 12টার দিকে হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে। সেখানে এ মামলার আসামিপক্ষের আইনজীবীদের ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছিলেন সাংবাদিকরা। হঠাৎ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের উপস্থিতিতে দলটির শতাধিক নেতাকর্মী হট্টগোল শুরু করেন। এর প্রতিবাদ জানালে এক পর্যায়ে তারা উপস্থিত সাংবাদিকদের উপর হামলা চালায়। এদিকে ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক ব্রিফিং বর্জনের পাশাপাশি অ্যানেক্স চত্বরে বসে পড়েন সাংবাদিকরা। এ ঘটনার সুষ্ঠু বিচার এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা।